আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌনিয়াস কিচেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি, মোরগ পোলাও। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমার যা কিছু লাগবে, যাবতীয় মশলা, একটা মুরগি এবং চাউল নিয়েছি। চুলায় একটা কড়াই দিয়ে দিব, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে ব্রেস্তা করে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্রাউন কালার এসে গেছে। এখন আমি পেঁয়াজগুলা নামিয়ে নিব। ভিউয়ার্স, আমার পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা রেখে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিব। দিয়ে এখন আমি মুরগিটা দিয়ে দিব। অল্প কিছু সময় আমি ভালোভাবে কষিয়ে নিব। ভিউয়ার্স, চুলার হিট মিডিয়ামে থাকবে, হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মিডিয়ামে রেখে মুরগির মাংসটা ভেজে নিতে হবে বা কষাতে হবে। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। বাদাম বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। পোস্তদানা বাটা দিব হাফ চা চামচ পরিমাণ। এলাচ গরম মশলা বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। কিশমিশ বাটা দিব 1 চা চামচ পরিমাণ। জয়ফল জয়ত্রী বাটা দিব 1 চা চামচ পরিমাণ। এখন আমি ভালোভাবে এইগুলা দিয়ে মাংসটা কষিয়ে নিব এবং 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিব। লবণ দিয়ে দিব স্বাদ মতো। ভিউয়ার্স, এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে হবে। কেউ না চাইলে না করবেন, কোনো সমস্যা নাই। এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি 1 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। দারচিনি, এলাচ বাটা এবং 4টা তেজপাতা কেটে দিয়ে দিব। ভিউয়ার্স, এখন ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে মাংস। হাফ কাপ টক দই দিয়ে দিব। এখন অনবরত নাড়তে হবে। ভিউয়ার্স, খেয়াল রাখবেন নিচে পুড়ে যেন না যায়। ভালোভাবে মাংসটা রান্না করে নিতে হবে। এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব আমি। ভালোভাবে কষাতে হবে মাংসটা। এখন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব আস্তে আস্তে। ভিউয়ার্স, এখন মশলাটা ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত।
ভাজা ভাজা করে ফেলতে হবে মশলাটা। ভিউয়ার্স, এখন আমি চুলায় আরেকটা প্যান দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং এবং 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ত্রিশ মিনিট আগে চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চাউলটা দিয়ে আমি ভালোভাবে চাউলটা ভেজে নিব। ভালোভাবে ভাজলে পোলাও খুব সুন্দর হবে, একটার সঙ্গে আরেকটা লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি মাংসের মশলাগুলা ব্যবহার করব। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এখন আমি মাংসগুলো দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো মোরগ পোলাও কেমন হয়েছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোরগ পোলাও রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট করে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বিদায়। আগামী দিন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।